বন্ধুরা, মুভিটি শুরু হয় ম্যাক্সিনের শৈশবের একটি ভিডিও দিয়ে, যেখানে তিনি চার্চের জন্য একটি নৃত্য পরিবেশন করছিলেন এবং এখন তিনি একজন বড় অভিনেত্রী হতে চান। এই কারণে তিনি আজ পরিচালকের অডিশন দিতে, কারণ পরিচালক ম্যাক্সিনের অভিনয়, আত্মবিশ্বাস এবং মনোভাব পছন্দ করেছিলেন। অডিশনের পর ম্যাক্সিন তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যায় এবং তার গ্রামে পৌঁছায়। এখানে তার সহকর্মী তাকে হলিউডের একটি পার্টিতে আমন্ত্রণ জানায়, যার জন্য ম্যাক্সিন প্রত্যাখ্যান করেন এবং দৃশ্যের শুটিং করতে যান। ঘটনাস্থল থেকে ফিরে আসার সাথে সাথেই তিনি তার ম্যানেজারের কাছ থেকে একটি ফোন পান, যিনি তাকে সুখবর দিয়েছিলেন যে তিনি যে সিনেমার অডিশনের জন্য এসেছিলেন সেই সিনেমাটি তিনি অবশেষে পেয়ে গেছেন। সে অবিলম্বে এটি তার বন্ধুকে জানায়, যার দোকান তার অ্যাপার্টমেন্টের ঠিক নিচে। সে এখানে বেশিক্ষণ থাকতে পারেনি, কারণ তাকে এখন অন্য কোথাও যেতে হবে। সেটি রাগে পাগল হয়ে যাচ্ছিল, যেন তার বাস চলছে না। সে এই আয়না ভেঙে ম্যাক্সিনকে মেরে ফেললো। যাই হোক, নাচের পরে ম্যাক্সিন রুম থেকে বেরিয়ে আসে এবং অন্য একজন সহকর্মীকে দেখতে পায়, যে তাকে সেই পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছিল, যার জন্য তার সহকর্মী তাকে হলিউড হিলস পার্টিতে আগে আমন্ত্রণ জানিয়েছিলেন। যাই হোক, এখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত গভীর হলেও সে এমন আত্মবিশ্বাস নিয়ে হাঁটছিল যেন সে ভয় পায়নি। এভাবে হাঁটতে হাঁটতে একজন লোক তাকে অন্ধকার গলিতে থামিয়ে দেয়। ম্যাক্সিন ভয় পায়নি। একটি পুলিশের গাড়িও তার পিছনে চলে গেল, কিন্তু ম্যাক্সিন চিৎকার করেনি এবং সাহায্যের জন্য কাউকে ডাকেনি। ম্যাক্সিনের কাছে মুখে তার কাপড় খুলে ফেললো এবং তারপর তার হিল দিয়ে তার শরীরের অনেক অংশ পিষে এগিয়ে গেল। প্রতিমধ্যে সে লোকটিকে বলল, এর আগে কেউ আমাকে এভাবে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি তার মাথা পিষে ফেলেছি। বাড়িতে আসার পর সে রাতে তার বন্ধুদের সাথে সিনেমা দেখে এবং ঘুমোতে যায়। মাঝরাতে তার ঘরের বেল বেজে ওঠে। মেয়েটা দেখতে বেরিয়ে গেল। মেয়েটি যখন বের হলো তখন বাইরে কেউই নেই। কেউ একজন তার দরজার বাইরে একটি খাম রেখে গেছিল। দরজা লাগাতে লোকটা লিফটে করে পালিয়ে গেল। ম্যাক্সিন খামে তার নিজের সিনেমা দেখতে পেলেন। এতে প্রাপ্তবয়স্কদের অনেক দৃশ্য ছিল। মনে হচ্ছিল কেউ তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। যাই হোক, এরপরে আমরা ম্যাক্সিনের দুই সহকর্মীর সাথে দেখা করি, যারা হলিউড হিলস পার্টিতে গিয়েছিলেন, যেখানে তারা ম্যাক্সিনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। দল তাকে অপহরণ করছে এবং তার চোখ ও মুখ বেঁধে তার ভিডিও করা হয়েছে। চামড়ার পোশাক পরা এই ব্যক্তি এই সব করেছিলেন। পরের দিন সকালে ম্যাক্সিন স্টুডিওতে যায়। তিনি যে প্রথম সিনেমাটি পেয়েছিলেন সেটি ছিল একটি হরর মুভি, যার জন্য তাকে অনেক গেট আপ পরিবর্তন করতে হয়েছিল এবং এখন সে তার মুখোশ তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে। এই কাজের জন্য তার মুখে প্রচুর মোম লাগানো হয়েছিল এবং অনেকক্ষণ তাকে চোখ এবং মুখ বন্ধ করে রাখতে হয়েছিল। চোখ বন্ধ করার সাথে সাথে তার মনে হতে লাগলো যেন তার পিছনে ভূত আছে, যেন ভূত তার ঘাড়ে হাত রেখে মেরে ফেলতে চলেছে। সে দম বন্ধ হয়ে মারা যায়, কিন্তু তার আগে সে তার মুখ থেকে মোম পরিষ্কার করে শ্বাস নিতেন। দৃশ্যটি কাটার পরে আমাদের একটি পুলের দৃশ্য দেখানো হয়, যেখানে দুই পুলিশ গোয়েন্দা এসেছিলেন, কারণ এই পুলের ভিতরে দুটি মৃতদেহ পাওয়া গেছে। এই মৃতদেহগুলো অন্য কারণ নয়, ম্যাক্সিনের সহকর্মীদের ছিল, যাদের হত্যা করার পর তাদের শরীরে একটি অদ্ভুত প্রতীকও তৈরি করা হয়েছিল। এখানে ম্যাক্সিন তার কান থেকে মুক্ত এবং বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে বসার সাথে সাথে সে তার কানে আরো কার্ড পায়। তার উপর একটি নম্বর লেখা ছিল, কথা বললে ভালো হবে। যদিও সে চায় না ম্যাক্সিন সেই নাম্বারটি পেয়েছে। অন্যদিকে যেই কথা বলছিল, সে ম্যাক্সিনকে হোটেলে দেখা করার জন্য ডেকেছিল। তিনি একজন ব্যক্তিগত গোয়েন্দা ছিলেন, যিনি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন এবং তাদের উদ্দেশ্যে গুপ্তচর বৃদ্ধি করতেন। সন্ধ্যায় ম্যাক্সিন এই লোকটির সাথে দেখা করতে যায় এবং এই লোকটি তাকে বলে যে লোকটি আপনার সম্পর্কে তথ্য পাচ্ছিল। সে এখন আপনার সাথে দেখা করতে চায় এবং আপনি যদি তার সাথে দেখা না করেন তবে আপনার সাথে খুব খারাপ হবে। তিনি আপনার করা সমস্ত ভুল প্রকাশ করবেন এবং এইভাবে আপনার ভবিষ্যৎ বিপদে পড়বে। তিনি তাকে এই সংবাদপত্রের কোটিং দেন, যাতে টেক্সাসে একটি হত্যার প্রতিবেদন ছিল এবং এটি দেখে ম্যাক্সিন ভয় পেয়ে যায়, কারণ এই হত্যার পিছনে সে ছিল। যাই হোক, বাসায় এসে দেখলেন পুলিশের গোয়েন্দারাও তার পাশায়। আসলে তিনি তার সহকর্মীদের হত্যার তদন্ত করছিলেন। তিনি পুলিশের গোয়েন্দাদের কোনো প্রশ্নের উত্তর দেননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে কিছু পুলিশ তাকে তার শেষ মামলায় পেয়ে যাবে, যদিও এ মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এখানে ব্ল্যাঙ্ক মিলারও ম্যাক্সিনকে খারাপভাবে ফাঁদে ফেলেছিলেন। যদি সে চায়, সে তার সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ করতে পারত, কিন্তু সে তার সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ করেননি, কারণ সে অভিযোগ করলে সে নিজেই ফাঁদে পড়বে। যাই হোক, এখন সে তার বাড়ি থেকে টেপটি তুলে নেয়, যা ব্ল্যাঙ্ক
মিলার তার বাড়িতে রেখে গিয়েছিল। তিনি এটি তার বন্ধুর কাছে নিয়ে এসেছিলেন এবং তিনি তাকে এই টেপটি ট্র্যাক করতে এবং কে এটি রেকর্ড করেছে তা দেখতে বলেছিলেন। এদিকে তিনি তার পরিচালকের কাছ থেকে একটি ফোন পান, যিনি তাকে সিনেমার সেট দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। সেট দেখতে এই মানুষগুলো শহর থেকে অনেক দূরে আসে। লোকেশনটা খুব ভালো ছিল, কিন্তু এখানে ম্যাক্সিন জানালা দিয়ে একটা মেয়ে নষ্ট করবে। ম্যানেজার তাকে যেতে বলে এবং সিনেমার জন্য প্রস্তুত হতে বলেন। বাকিটা আমি দেখব। সে সেই লোকটির সাথে দেখা করতে চায় না, কিন্তু বাড়িতে তার সিনেমার ক্লিপ মুখস্থ করতে শুরু করে এবং সে ব্যক্তি ম্যাক্সিনের সাথে দেখা করতে চেয়েছিলেন। তার প্রতিশোধ নিতে ম্যাক্সিনের আচরণের কারণে সে তার বন্ধুকে হত্যা করে। সে এতটাই জঘন্যভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। হত্যার পর তিনি গোয়েন্দার গাড়িতে বসেছিলেন এবং আমরা জানতে পেরেছিলাম যে গোয়েন্দা এই লোকটিকে সম্ভাব্য সমস্ত উপায়ে হত্যা করেছে। সকালে ম্যাক্সিন তার ফ্ল্যাট থেকে বের হওয়ার সাথে সাথে তার ফ্ল্যাটের বাইরে এমন ভিড় দেখে অবাক হয়ে যায় এবং সে হতবাক হয়ে গেল। তারা ম্যাক্সিনের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের মুখে সেই একই স্ট্যাম্প ছিল। পুলিশ ম্যাক্সিনকে বলে সে যা জানে তা বলতে। আপনি যদি আপনাদের কিছু না বলেন তাহলে এটা সম্ভব যে সিরিয়াল কিলার আপনাকে মেরে ফেলবে। পরের বার যাই হোক, ম্যাক্সিন পুলিশকে কিছু জানায়নি এবং সে তার স্টুডিওতে ফিরে যায়। এখানে তার ফিল্ম রেকর্ড করা হচ্ছিল। এখানে তিনি তার সহ অভিনেতার সাথে দেখা করেছিলেন, যিনি ম্যাক্সিনকে অনেক আত্মবিশ্বাস দিয়েছিলেন এবং তাকে বিশ্বাস করেছিলেন যে তিনি এই মুভি ভালো অভিনয় করবেন। এই লোকেরা সিনেমাটি নিয়ে আলোচনা করতে পারেনি কারণ অন্য মেয়েটিকে হলিউড পাহাড়ে একটি পার্টিতে যেতে হয়েছিল। হ্যাঁ, তবে যাওয়ার আগে ম্যাক্সিন তার সহ অভিনেতাকে বলেছিলেন যে এটি আপনার মনে ঠিক হবে। সে তার কাজ শেষ করে চলে যাওয়ার আগে গোয়েন্দা এখানে এসেছিল যে তার পিছনে একটি ব্ল্যাকমেইলার নিয়ে পড়েছিল। সেজন্য সে তাকে অনুসরণ করে এবং একটি গ্যারেজে এসেছিল, যেখানে মার্কিং এর ম্যানেজার এবং অন্য একজন লোক অজ্ঞান করে ফেলে এবং তাকে একটি জার্কিয়ার্ডে নিয়ে যায় এবং এই লোকটির সাথে গাড়িটি পিষে দেয়, যা গোয়েন্দার মৃত্যুর সমস্ত প্রমাণ শেষ করে দেয় এবং একটি ছোট সমস্যাও শেষ হয়েছিল। এত কিছুর পরে ম্যাক্সিন খুব সন্তুষ্ট ছিল। সে তার বাড়িতে এসে গোসল করতে লাগলো। রাতের জন্য তার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তারপর তার সহ অভিনেত্রীর কথা মনে পড়ে গেল, যিনি হত্যা করা উচিত। মার্কিং ভাবে যে সে হয়তো সেই মেয়েটির জীবন বাঁচাতে পারবে। এই ভেবে তিনি হলিউড পার্টিতে যান এবং দেখেন যে পুলিশ গোয়েন্দারাও তাকে অনুসরণ করছে। পার্টির জায়গায় পৌঁছে তিনি দেখেন যে এখানে কোনো পার্টি হচ্ছে না। ফিরে যাওয়ার আগে সে কিছু আওয়াজ শুনতে পায়। তিনি ভিতরে গিয়ে দেখেন তাদের মুখে বাবা বিশ্বাস করেছিলেন যে ম্যাক্সিনের অদৃশ্য হয়ে গেছে এবং তাকে ফিরিয়ে আনা যেতে পারে। সে যে করতে যাচ্ছিল, এ কারণে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এখানে তার বাবার অনেক অনুসারী এবং সবকিছু রেকর্ড করা হচ্ছে। ম্যাক্সিনের বাবা তার মুখে এই স্ট্যাম্প লাগানোর আগে যা তিনি অন্য লোকেদের মুখে লাগিয়েছিলেন। গোয়েন্দারা এখানে আসে যারা তাকে অনুসরণ করেছিল। ম্যাক্সিনের বাবা শুট কারণ সে মানুষকে বাঁচাতে তার বাবাকে তারপর বড় চ্যানেল তার ইন্টারভিউ নিবে। এই সব করার জন্য তাকে যা করতে হয়েছিল তা হলো তার বাবাকে হত্যা করা এবং সময় নষ্ট না করে সে তা করেছিল। সে তার বাবার মাথা পিষে হত্যা করেছে। দৃশ্যটি কাটা হয়েছে এবং এখানে আমাদের কিছু সময় পর দৃশ্যে দেখানো হয়েছে এখানে ম্যাক্সিনের সিনেমার শুটিং শেষ হয়েছে। ম্যাক্সিনও তার সিনেমার প্রিমিয়ারে এসেছে এবং তার মতে তার সিনেমা মুক্তি পাওয়ার আগেই তিনি বিখ্যাত হয়েছিলেন আর তখনও সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল এবং হাজার হাজার মানুষ তার আরেকটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে থ্যাংক ইউ।